ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে হাজির হয়ে গেছি চিলি ফুলকপি। দেখতে একদমই চিকেনের মতন লাগছে, হট করে মানুষকে চমকে দেওয়া যাবে এরকমই একটা রেসিপি। তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে তারপরে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো চলো, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই ভালো লাগবে আমার। তো চলো, প্রথমে আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এটাকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব 5-7 মিনিট মতন, তারপরে আমি পরের স্টেপে যাব। তো দেখতেই পাচ্ছ আমি সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এটা জল থেকে বের করে ছেঁকে নেব। গ্যাস অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো প্রথমে এটা ব্যাটার করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ মতন। যে যতটা পরিমাণে করবে সে সেরকমভাবেই মানে উপকরণগুলো নেবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 চামচ মতন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা একদমই নিজস্ব অনুযায়ী। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা অন্যরকম কালার আনার জন্য জাস্ট এটা ব্যবহার করা। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব গাঢ় করাও যাবে না। তারা চামচের সাহায্যে আমি দেখতে পাচ্ছ ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ একটুও দানা দানা নেই, আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। আমি একটা ফুলকপি ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে লাগলে এটা ঠিক হবে। এই দেখো, একদম পারফেক্ট। তো এটা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি চামচের সাহায্যেই একে একে দিয়ে দেব। তো প্রথমেই বলে রাখি, তেলটা আমার হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে তারপর আমি লো ফ্লেমে করে দিয়েছি, যাতে ভিতরটাও ভালো করে সিদ্ধ হয় আর ওপর থেকে বেশি পুড়ে না যায়। সেই হিসাবে লো ফ্লেমে করে রান্নাটা, মানে এই পকোড়ার মতন এটা ভেজে নিতে হবে। তো একে একে দিয়ে দিচ্ছি, একদমই লো ফ্লেমে করে দিতে হবে যাতে ভেতরটাও সিদ্ধ হয়, বাইরেটাও ভালোভাবে রান্না হয়। কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে। চিকেন চিলি চিকেন তো আমরা অনেকেই খেয়ে থাকি, এরকম ভেজ খেতেও অসাধারণ লাগে। তো আমার দেখতেই পাচ্ছ এক সাইডটা হালকা একটু হয়েছে, দেখতে পাচ্ছ, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমার একদম লো ফ্লেমে করা আছে, তাই জিনিসটা কিন্তু বেশি লালচে হয়নি। তাই আমি আবার উল্টে পাল্টে দিলাম। যখন দু পিঠটাই হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, যাতে কালারটা আসে, ফ্লেভারটা যাতে আসে, একটা লালচে লালচে ভাব, সেটার জন্য তারপরে বাড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে দিলাম। এই দেখো আমার এটা রেডি হয়ে গেল, খুবই মুচমুচে হয়েছে। তো নামিয়ে এটাকে রেখে দেবো। রেখে আমরা আবার পরের স্টেপে চলে যাব। এরকমভাবেই আর যে কটা আছে একই পদ্ধতিতেই ভেজে নেব। এই দেখো, তো কড়াইতে আমি একদমই কম তেল দিয়েছি, সাদা তেল একদমই 2 চামচ মতন দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা একটু ভাজা হবে, তারপরে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকে দিয়ে ভালো করে 2-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। এরই মধ্যে আমি একটু সসটা বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম টমেটো সস 4 চামচ মতন, আর দিয়ে দেবো এতে চিলি সস 1 চামচ মতন। বেশি ঝাল ভালো লাগে না এইসব জিনিস। আর দিয়ে দেবো সয়া সস 2 চামচ মতন। তো এটা ভালো করে সসটা আমি তৈরি করে নিলাম। তো এইদিকে আমার প্রায় হয়ে গেছে। 3-4 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা 2টো কুচি কুচি করে কেটে, এটাও ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। বড়াগুলোতে যেহেতু নুন দিয়েই ভাজা আছে সেই হিসেবেই নুনটা দিলাম। তারপরে আমি এতে দিয়ে দেব যেই সসটা একটু আগেই বানালাম, সেই সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপরে আমি এতে দিয়ে দেব, এই দেখো দিয়ে দেব সামান্য একটু জল, ওই বাটিটা ধুয়েই দিয়ে এবারে আমার দেখো ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা আমার করতে হবে 5-7 মিনিট মতন। তো আমি ফিরে এসেছি 5-7 মিনিট পর। ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগবে না। এবারে আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ যেটুকুনি জল ছিল সেটা পুরোটাই টেনে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে 2 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে, তো সেটাই দিয়ে দিলাম। এটায় আঠালো ভাবটা আসবে, আঠালো ভাবটা আসলে খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি একদম শেষের পর্বে চলে এসেছি। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়েই একটু নাড়াচাড়া করেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমাদের রেডি হয়ে গেছে চিলি ফুলকপি। তো এটা সার্ভ করা যাবে ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করা যাবে, শুধুও খাওয়া যাবে, রুটির সাথেও ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চিলি চিকেন তো অনেকভাবেই অনেক রকমভাবেই করে খেয়ে দেখেছো, অবশ্যই এটা ভেজ আইটেম, একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বাচ্চাদেরও একটি খুব মজার একটি দারুণ রেসিপি, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত। আজকের মতন টাটা, আবার চলে আসবে একটি নতুন রেসিপির সাথে।